আয়াত 28। ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير। অনুবাদ, যাতে তারা তাদের কল্যাণের স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং ঋণী তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দিয়েছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে খাও এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। তাফসীর 1 নম্বর ফুটনোটের বিবরণ, অর্থাৎ দূর দূরান্ত পথ অতিক্রম করে তাদের এই উপস্থিতি তাদেরই উপকারের। এখানে মানাফিআ শব্দটি নাকেরা ব্যবহার করে ব্যাপক অর্থের ইঙ্গিত করা হয়েছে। তন্মধ্যে দ্বীনি কল্যাণ তো অসংখ্য আছেই, পার্থিব কল্যাণও অনেক প্রত্যক্ষ করা হয়। চিন্তা করলে এই বিষয়টি সাধারণভাবে প্রত্যক্ষ করা যাবে যে হজের দ্বীনি কল্যাণ অনেক আছে, তন্মধ্যে নিম্নে বর্ণিত কল্যাণটি কোনো অংশে কম নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে এবং তাতে অশ্লীল ও গুনাহের কার্যাদি থেকে বেঁচে থাকে, সে হজ থেকে এমন অবস্থায় ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। অর্থাৎ জন্মের অবস্থায় শিশু যেমন নিষ্পাপ থাকে সেও তদ্রূপই হয়ে যায়। তাছাড়া আরেকটি উপকার তো তাদের অপেক্ষায় আছে, আর তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ইবনু কাসির অনুরূপভাবে হজের মধ্যে আরাফা, মুজদালিফা ইত্যাদি হজের স্থানে অবস্থান ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও ক্ষমা লাভ করা যায়। কুরতুবী, তবে এখানে কেবলমাত্র দ্বীনি কল্যাণের কথাই বলা হয়নি, এর সাথে পার্থিব কল্যাণও সংযুক্ত রয়েছে। এই হজের বরকতেই আরবের যাবতীয় সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা অন্তত 4 মাসের জন্য স্থগিত হয়ে যেত এবং সে সময়ে এমন ধরনের নিরাপত্তা লাভ করা যেত যার মধ্যে দেশের সকল এলাকার লোকেরা সফর করতে পারত এবং বাণিজ্য কাফেলাও নিরাপদে চলাফেরা করতে সক্ষম হতো। এজন্য আরবের অর্থনৈতিক জীবনের জন্য হজ একটি রহমত ছিল। অন্য আয়াতে আল্লাহ বলেন, তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করাতে তোমাদের কোনো পাপ নেই। সূরাতুল বাকারা 198, অর্থাৎ ব্যবসা। কুরতুবী, ইসলামের আগমনের পরে হজের দ্বীনি কল্যাণের সাথে সাথে পার্থিব কল্যাণও কয়েক গুণ বেশি হয়ে গেছে। প্রথমে তা ছিল কেবলমাত্র আরবের জন্য রহমত, এখন হয়ে গেছে সারা দুনিয়ার তাওহীদবাদীদের জন্য রহমত। 2 নম্বর ফুটনোটের বিবরণ, বাইতুল্লাহর কাছে হাজিদের আগমনের এক উপকার তো উপরে বর্ণিত হল যে তারা তাদের দুনিয়া ও আখেরাতের কল্যাণ প্রত্যক্ষ করবে। এরপর দ্বিতীয় উপকারেরও বর্ণিত হয়েছে, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, অর্থাৎ যাতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করে সেসব জন্তুর উপর যেগুলো আল্লাহ তাদেরকে দিয়েছেন। হাদি বা কুরবানির গোশত তাদের জন্য হালাল করা হয়েছে, এটা বাড়তি নেয়ামত। নির্দিষ্ট দিনগুলো বলতে সেই দিনগুলো বোঝানো হয়েছে যেগুলোতে কুরবানি করা জায়েজ, অর্থাৎ জিলহজের মাসের 10, 11, 12 এবং 13 তারিখ। ইবনু কাসির, কোনো মুফাসসিরের মতে এখানে আইয়ামুন মালুমাত বলতে জিলহজের 10 দিন এবং আইয়ামুত তাশরিকের দিনগুলো সহ মোট 13 দিনকে বোঝানো হয়েছে। ইবনু কাসির, অবশ্য এ ব্যাপারে সহিহ হাদিসও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো উৎকৃষ্ট আমল আর কিছু নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এমন কি জিহাদও নয়? তিনি বলেন, এমন কি জিহাদও নয়, তবে যদি সে মুজাহিদ তার জান ও মাল নিয়ে জিহাদ করতে বের হয়ে আর ফিরে না আসে। বুখারী। আয়াতে পশু বলতে গৃহপালিত চতুষ্পদ জন্তুর কথা বোঝানো হয়েছে, অর্থাৎ উট, গরু, ছাগল, ভেড়া, যেমন সূরা আল আনামের 142 থেকে 144 আয়াতে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। আর তাদের উপর আল্লাহর নাম নেওয়ার অর্থ হচ্ছে আল্লাহর নামে এবং তার নাম উচ্চারণ করে তাদেরকে জিবহ করা, যেমন পরবর্তী বাক্য নিজেই বলে দিচ্ছে। কুরআন মজিদে কুরবানির জন্য সাধারণভাবে পশুর উপর আল্লাহর নাম নেওয়ার পরিভাষাটি ব্যবহার করা হয়েছে এবং সব জায়গায় এর অর্থ হচ্ছে আল্লাহর নামে পশু জিবহ করা। কুরতুবী, ইবনু কাসির,
এভাবে যেন এই সূত্রটির ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে যে আল্লাহর নাম না নিয়ে অথবা আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জীবহ করা কাফের ও মুশরিকের পদ্ধতি। মুসলিম যখনই পশু জীবহ করবে আল্লাহর নাম নিয়ে করবে এবং যখনই কুরবানি করবে আল্লাহর জন্য করবে। দেখুন কুর্তুবী 3 নম্বর ফুটনোটের বিবরণ। এখানে কুলু শব্দটি আদেশসূচক পদ হলেও অর্থ ওয়াজিব করা নয় বরং অনুমতি দান ও বৈধতা প্রকাশ করা। কুর্তুবী যেমন কোরআনের ওয়াইদা হালালতুম ফাসতাদু আয়াতে শিকারের আদেশ অনুমতি দানের অর্থে ব্যবহৃত হয়েছে। 4 নম্বর ফুটনোটের বিবরণ। দুর্দশাগ্রস্ত অভাবীকে আহার করানোর ব্যাপারে যা বলা হয়েছে তার অর্থ এই নয় যে সচ্ছল বা ধনী ব্যক্তিকে আহার করানো যেতে পারে না। বন্ধু প্রতিবেশী আত্মীয়স্বজন অভাবী না হলেও তাদেরকে কোরবানির গোশত দেওয়া জায়েজ আছে। এই বিষয়টি সাহাবায়ে কেরামের কার্যাবলী থেকে প্রমাণিত। আলকামা বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আমার হাতে কুরবানির পশু পাঠান এবং নির্দেশ দেন কুরবানির দিন একে জবহ করবে, নিজে খাবে, মিসকিনদেরকে দিবে এবং আমার ভাইয়ের ঘরে পাঠাবে। সুনান আল কুবরা লিল বাইহাকি। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাও একই কথা বলেছেন, অর্থাৎ একটি অংশ খাও, একটি অংশ প্রতিবেশীদের দাও এবং একটি অংশ মিসকিনদের মধ্যে বন্টন করো। ইবনু কাসির।